শেখ হাসিনার বিচার চায় না বাংলাদেশে কেউ আছে আমার তো জানা নেই। এবং বিচারিক প্রক্রিয়া তো সেটা তো আইনি প্রক্রিয়া, সেটা তো চলতেই থাকবে, তাই না? তো শেখ হাসিনার বিচার সরকার আসুক, আরো সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার তো কোনো সম্পর্ক নেই। বিচারিক প্রক্রিয়া হচ্ছে আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি, তো বিচারিক প্রক্রিয়া চলতেই আছে এবং চলবে। সেটা শেখ হাসিনার শাস্তি এখনও হবে, তখনও হবে, তারপরেও হবে। শেখ হাসিনার যতগুলো মামলা আছে, এগুলো তো অনেকগুলো মামলা আছে, এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটার পর একটা সমাধান হতেই থাকবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য, কত কথাই তো শুনতেছি। এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এটা একদম পরিষ্কার কথা। এই সমস্ত আজকে একটা, কালকে একটা, পরশু একটা আমরা বক্তব্য রাখবো, এর মাধ্যমে কোনো বিচারিক, এখন আবার আমরা নতুন কথা শুনতে পাচ্ছি। সুতরাং এগুলোর বলে তো নির্বাচন ব্যবস্থার, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। এই 16 বছর আমরা যুদ্ধ করেছি, ত্যাগ স্বীকার করেছি, প্রাণ দিয়েছি। বাংলাদেশের মানুষ, 16 কোটি মানুষ এর আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে, স্বৈরাচারকে বিদায় করার উদ্দেশ্য ছিল একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হবে, বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনভাবে কথা বলতে পারবে, দল গঠন করতে পারবে, তাদের মতামত প্রকাশ করতে পারবে, তাদের মতামত জনগণের কাছে নিয়ে যেতে পারবে। সুতরাং যে কোনো দল তাদের মতামত নিয়ে আসতে পারে।